আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 4 বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে ইউনিট 8 থেকে আলোচনা করব ইংরেজি। ইউনিট 8-এর এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট্ট গ্রামে বাস করে। রাহাত ইজ 9 years ওল্ড। রাহাতের বয়স 9 বছর। হি ইজ অ্যান হি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রিতা। তার ছোট বোনের নাম হলো রিতা। শি ইজ 7 years ওল্ড। তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2। সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার। রাহাতের পিতা হলো মিস্টার রাকিব আহমেদ। হি ইজ 39 years ওল্ড। তার বয়স 39 বছর। হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন ভিলেজ মার্কেট। গ্রাম্য বাজারে তার একটা মুদি দোকান আছে। আচ্ছা, মিসেস নাসিমা আহমেদ ইজ রাহাস মাদার। রাহাতের মা হলেন মিসেস নাসিমা আহমেদ, নাসরিন আহমেদ। শি ইজ 34 years ওল্ড। তার বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। আচ্ছা, রাহাস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি। রাহাতের দাদা দাদি তাদের সাথে দাদা দাদিরাও তাদের পরিবারের সাথে বাস করে। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 70 years ওল্ড। তার দাদা মিস্টার আমির আহমেদের বয়স হলো 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ। তার দাদি হলেন মিসেস রাজিয়া আহমেদ। শি ইজ 64। তার বয়স 64 বছর। দে স্টে অ্যাট হোম। তারা বাড়িতে বসবাস করে, অবস্থান করে। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। এবং সময় ব্যয় করে তাদের তাদের নাতি নাতনিদের সাথে। রাহাত অ্যান্ড রিতা অফেন অফেন মানে সর্বদা, মাঝে মাঝে, প্রায় ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। তাদের দাদা দাদিকে নিয়ে রাহাত এবং রিতা মাঝে মাঝেই, প্রায়শই তাদের চাচার বাড়িতে বেড়াতে যায়। দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস। তাদের যে চাচাতো ভাই বোন আছে তাদের সাথে খেলতে তারা পছন্দ করে। দেয়ার কাজিনস অলসো লাভ দেম ভেরি মাচ। তাদের যে চাচাতো ভাই বোন আছে তারাও তাদেরকে খুব ভালোবাসে। এরপরে আমি এটার ওপর যে এমসিকিউ প্রশ্ন হতে পারে, তারপরে শূন্যস্থান পূরণ হতে পারে, ট্রু ফলস হতে পারে, এবং এর যে অ্যান্সারিং কোশ্চেন হতে পারে তা নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।